বগুড়ার শাশুড়ি এবং স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রাক্তন স্বামী। চাঞ্চল্যকর এ জোড়া খুনের ঘটনা ঘটে জেলার সাবগ্রামে। সন্দেহজনক ঘাতক রুবেল হোসেন পলাতক। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল শাহর রিপোর্ট। বগুড়া সদরের আকাশতলা এলাকার রুবেল হোসেনের সাথে সকিনা বেগমের বিবাহ বিচ্ছেদ ঘটে 1 মাস আগে। শুক্রবার দিবাগত রাতে 11টার দিকে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে যখন আসে তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত রুবেল রামদা দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে বলে জানা যায়। শাশুড়ি আনোয়ারা বেগম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে রুবেল। মারাত্মক আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 1টায় সকিনা মারা যান। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। শনিবার বেলা 11টায় মারা যান শাশুড়ি আনোয়ারা। আমার মা ওর তো দ্বিতীয় পক্ষের স্বামী। ওই দ্বিতীয় পক্ষের স্বামী 4 মাস আগে বাড়ি থেকে চুরি করে পালায় গেছিল। তা 4-5 দিন হলো ডিভোর্স দিছে। তা কালকে রাত 11টার দিকে আসে ধরে কুপিয়ে হত্যা করতে চলে গেছে। সাবগ্রাম মধ্যপাড়ার মৃত নয়ামণ্ডলের স্ত্রী আনোয়ারা বেগম এবং তারই মেয়ে সকিনা। সকিনার বিয়ে হয় উপজেলার আকাশতলা এলাকার রুবেলের সঙ্গে। ঘটনা রাতে তা শুনেই হাসপাতালে ছুটে যান সকিনার 2 মামাতো ভাই। ছেলেটা ছিল নেশাগ্রস্ত এবং সে বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স করত এবং পরিবারের খরচ দিত না। তো এটি ধারাবাহিকতায় মেয়ে ছেলেকে তালাক প্রদান করে। তো এই তালাকটা হওয়ার কারণে ছেলে ক্ষিপ্ত হয়ে মার্ডারটা সংগঠিত করে। নৃশংসভাবে হত্যা করতে রাত 12টার দিকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং ফাঁসি চাই। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ঘাতক রুবেল হোসেনকে ধরতে অভিযান চলছে। ঘটনার পরপরই আমরা আইডেন্টিফাই করি এবং তার পিছনে আমাদের 8-10টা টিম আমরা শাহজাহানপুর থানা আমরা সোর্সের মাধ্যমে বিভিন্নভাবে তাকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাই। গত কয়েক মাস ধরেই বগুড়াতে একের পর এক হত্যার ঘটনা ঘটেছে। সেসব হত্যাকাণ্ডের সুরাহা না হতেই সাবগ্রামে ঘটে গেল শাশুড়ি এবং স্ত্রী দুজনকে হত্যার ঘটনা। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।